This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. রাজ্য সরকারের প্রচুর কাজ, গত 11 বছর ধরে প্রচুর কাজ। তবু এই ইলেকশনে একটি ইস্যু আপনাদের বিপরীতে, সেটা হচ্ছে নিয়োগ দুর্নীতি, যেটা বিরোধীরা প্রতিদিন হাতিয়ার করছে। এই ছেলেমেয়েগুলো 2016 সাল থেকে রাস্তায় বসে রয়েছেন। তৎকালীন শিক্ষামন্ত্রী, আপনার দলের মহাসচিব প্রাক্তন, যদি আগে থেকে ব্যবস্থা নিতেন বা সমস্যা সমাধানের চেষ্টা করতেন, তাহলে কি জল এতদূর গড়াতো? আপনার কি মনে হয়? দেখুন, আমরা বারেই চাকরি দেওয়ার পক্ষে, এবং রাজ্য সরকার যখন রাজ্য সরকারের অবস্থান জানিয়ে হাইকোর্টে যায়, আমি আপনাকে আগের প্রশ্নেও একই উত্তর দিয়েছি যে হাইকোর্টের তরফ থেকে যেভাবে অসহযোগিতা করা হচ্ছে, হাইকোর্টে যখন রাজ্য সরকার গিয়ে বলছে যে আমি অ্যাডিশনাল পোস্ট হয় ক্রিয়েট করে চাকরি দিতে চাই, নইলে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি যাতে থাকে তারা ব্যবস্থা করতে চাই। এবার আমি কিছু করতে পারি, আমার হাইকোর্টের মনে হতে পারে এটা অবৈধ, আমার যেটা অবৈধ মনে হবে হাইকোর্টের মনে হবে সেটা বৈধ। সুতরাং হাইকোর্টের উপর ছেড়ে দেওয়া হয়েছিল। সেই অ্যাপ্লিকেশনটা রাজ্য কেন করেছে তার জন্য সিবিআই তদন্তের অর্ডার দিয়েছিল তৎকালীন বিচারপতি, যে এখন বিজেপির প্রার্থী। সুতরাং বিচার ব্যবস্থা যদি না চায়, এই আইনি জটিলতা কোনোদিন মিটবে না। আমরা চাই যে সুবিচার হোক, যারা রাস্তায় রয়েছে তারা মেধাযুক্ত, যারা বিশেষত তাদের সবার চাকরি হোক। এবং যখন এই পুরো প্যানেলটা বাতিল করে দেওয়া হয়েছিল, বিজেপির কোনো নেতা কিন্তু রাস্তায় নামেনি। প্রধানমন্ত্রী 10 দিন পরে এসে যখন বুঝতে পারলো যে মানুষের সাথে সত্যিই অবিচার হয়েছে, তখন বলতে বাধ্য হলো যে আমরা লিগ্যাল সেল খুলব। কিন্তু প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতারা, আমাদের দলের তরফ থেকে দলীয়ভাবে, এমনকি আমিও সেদিনকে পুরুলিয়ায় ছিলাম, আমরা স্পষ্টত জানিয়েছিলাম যে মেধাযুক্ত যারা, কারোর চাকরি যেতে দেবো না। এই হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেল, এবং আপনি দেখুন সবার চাকরি আজ বহাল। আমরা চাকরির পক্ষে। বিজেপি চায় না চাকরি হোক, বিজেপি চায় না চাকরি থাকুক, সিপিএম চায় না চাকরি থাকুক, চাকরি পাক। এরা চাকরি খেতে চায়, এরা মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করতে চায়। কালকে যেভাবে ওবিসি রিজার্ভেশন বাতিল করে দেওয়া হলো 2010 সালের পরে, এটা কি প্রমাণ করে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে যে হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গাড়ে চড় মেরেছে। আমি কালকে টুইট করেছি, উনি বলছেন আমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলাম তখন 70টা জাতিকে, মুসলমান সম্প্রদায়ের, আমি ওবিসি সম্প্রদায় তালিকাভুক্ত করেছিলাম। উনি নিজে বলছেন। আবার 1 বছর পরে তিনি জনসমক্ষে দিল্লি থেকে সভা করে বলছেন হাইকোর্ট যেটা করেছে ঠিক করেছে। তাহলে তো উনি যে কথাগুলো বলছেন এগুলো পরস্পর বিরোধী। মানে মোদি করলে ভালো, আর অন্য যদি কেউ করে তাহলে তার সেই করার ক্ষমতাটা হাইকোর্টকে দিয়ে কেটে দেওয়া হবে। এই দ্বিচারিতার রাজনীতি, এই বঞ্চনার রাজনীতি দীর্ঘদিন চলতে পারে না। মানুষ দেখছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।